জন্যে বাবা কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যাও। মরণ তো লাগবে, এই দুনিয়াতে আসছি, চিরজীবন দুনিয়া থাকতে পারবো না। চিল্লা বলো ঠিক কিনা? এই জমিন থেকে বিদায় হওয়াই লাগবে, আজ হোক আগামী কাল হোক বিদায় হওয়া লাগবে। কারণ দুনিয়াতে দাদা ছিল নাই, বাবা ছিল জমিন থেকে বিদায়, মা ছিল তাও জমিন থেকে বিদায়, আত্মীয় স্বজনরা এক এক করে 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 সব বিদায়। তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হওয়া লাগবে। সাবধান, জাহান্নামী হয়ে মৃত্যুবরণ করা যাবে না, জান্নাতি হয়ে বরণ লাগবে। এই জন্য রব ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই জন্য আল্লাহ তাআলা গোটা পৃথিবীর ইমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ইমানদারেরা আমি আল্লাহ পাকের ভয় কলিজার মধ্যে ঢুকাও। এই জন্য আপনাদেরকে বলবো, এক নম্বর নসিহত, কলিজার মধ্যে আল্লাহ পাকের ভয় ঢুকায় ফেলে। এমন ভয় যেই গুনাহ, যেই ভয়ের কারণে গুনাহ থেকে বাঁচা যায়, এমন ভয় যেই ভয় থাকলে জাহান্নাম থেকে বাঁচা যায়, এমন ভয় যেই ভয় থাকলে কবরের আযাব থেকে মাফ পাওয়া যায়। দ্বিতীয় নম্বর, মুসলমান না হইয়া জমিন থেকে মৃত্যুবরণ করা যাবে না। কারা কারা তৈয়ার আছো? একটু হাত উঁচা করে আল্লাহকে দেখাও। जिस दिन आ गई दुनिया की दौलत, क्या हुई दुनिया की दौलत क्या हुई। रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई। बोलो ना, बहुत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, दुनिया की दौलत क्या हुई। रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई। कैसे कैसे बादशाह रानिया शाहज़ादिया अम्दा अम्दा बाला खाना ज़ीब ज़ीनत क्या हुई, ज़ीब ज़ीनत क्या हुई। ला यज़ालु क़दमा इब्न आदम, ला यज़ालु क़दमा इब्न आदम यौमल क़ियामति अन रब्बिही अज़्ज़ा व जल्ला यौमल क़ियामा हत्ता युसअला अन खमसिन। पैगम्बर बोलेन, কিয়ামতের ময়দানে প্রত্যেকজন মানুষকে 5টা প্রশ্ন করা হবে। যতক্ষণ পর্যন্ত বান্দা 5 প্রশ্নের জবাব সঠিক করে দিতে পারবে তো জান্নাত মিলবে। সঠিক জবাব দিতে পারবে না তো সামনে একটা কদমও নাড়ানোর সুযোগ থাকবে না। এই 5 প্রশ্নের 1 নম্বর প্রশ্ন, আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা। পয়গম্বর বলেন, তোমার প্রথম প্রশ্ন করা হবে, লম্বা একটা হায়াত তোমার জীবনে দেওয়া হয়েছে, যে হায়াত তুমি নিজে চেয়ে আনো নাই, আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে তোমার হায়াত দিয়েছেন। কাউকে 30 বছর লম্বা হায়াত দিয়েছেন, কাউকে 40 বছর, কাউকে 50 বছর দিয়েছেন, কাউকে আরো বেশি কম হায়াত দিয়েছেন। লম্বা হায়াতটাকে কোন রাস্তায় খরচ করেছ, আল্লাহর সামনে দাঁড়া জবাব দিতে হবে। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, ওয়ান শাবাবিহি ফীমা আবলা। এই বিশাল লম্বা হায়াতের মধ্যে একটা সময় ছিল যৌবন, যুবক বয়সের একটা হায়াত ছিল। এই যুবক বয়সটাকে কোন রাস্তায় খরচ করেছো, রবের সামনে দাঁড়ায় জবাব দেওয়া লাগবে। এখানে যেহেতু যুবকদের সংখ্যা বেশি, এই জন্য যুবকদেরকে বলবো,
মানুষের জীবনের সব থেকে সোনালী যুগটা হলো যুবক বয়সের টাইম। এই টাইমটাকে একটা মিনিট, এক মুহূর্ত কোন রাস্তায় খরচ করেছি, আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিয়ে তারপরে সামনের দিকে কদম বাড়াইতে হবে। জবাব দেওয়া ছাড়া সামনে কদম বাড়ানোই যাবে না। এই জন্য সাহাবায়ে কেরাম তাদের মনের একটা আশা ছিল যে যদি এমন মরণ হয় যেই মরণে হিসাব ছাড়া জান্নাত পাওয়া যায়, তাইলে সব থেকে সহজ। কারণ আল্লাহ পাকের সামনে দাঁড়ায়া প্রত্যেকটা জিনিসের পাই পাই করে হিসাব দিয়া বান্দা কবরে যাবে বা জান্নাতে যাবে, এই সুযোগ পৃথিবীর কারো নাই। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন তোমার বয়সটা কি কোন রাস্তায় খরচ করেছ, এই জবাব দিয়া কিয়ামতের ময়দানে আমরা বাঁচবো এই গ্যারান্টি মোটেও নেই। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন যৌবনটারে কোন রাস্তায় খরচ করেছ, জবাব দিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়া এরপরে পার পেয়ে যাব, এই সুযোগ পৃথিবীর কারণেই। এভাবে করে আরো প্রশ্ন করা হবে। পয়গম্বর বলেন ওয়া আন উমরিহি ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা। নবী আমার বলেন তোমার সম্পদ সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন কোন রাস্তায় সম্পদ কামাই করেছো, 4 নম্বর কোন রাস্তায় সম্পদ খরচ করেছো, 5 নম্বর হলো আমাদা আমিলা বিমা আলিমা, যতটুকু জানতা সে অনুযায়ী আমল করেছো কিনা। এই 5টা প্রশ্নের জবাব আল্লাহর সামনে দাঁড়ায়া দেওয়ার মতো সাধ্য আমাদের কারো আছে? কথা বলেন না কেন, বলেন না আছে? নাই কারো। এই জন্য সাহাবায়ে কেরাম এমন মরণ চাইতেন যেই মরণে হিসাব ছাড়া জান্নাত পাওয়া যায়। এই জন্য যে মালিক আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধ চলতেছে তুমুল বেগে, তিনি উহুদের যুদ্ধের দিকে দৌড়াইতেছেন। এখন এটা কোন সময়টা আপনারা জানেন যে উহুদের যুদ্ধে প্রাথমিক পর্যায়ে মুসলমানদের বিজয় অর্জন হয়েছিল, কিন্তু আমার নবী পাহাড়ের এক কিনারায় 50 জন সাহাবীকে দাঁড় করিয়ে রেখেছিলেন। তাদের ছোট্ট একটু ইজতিহাদি ভুলের কারণে কাফিররা সুযোগ পেয়ে পেছন দিক থেকে পাল্টা আক্রমণ করেছে। এ কারণে শত শত মুসলমান আহত হয়েছেন এবং 70 জন সাহাবী শহীদ হয়েছেন। কতজন? এই সাহাবায়ে কেরামদের তুমুল যুদ্ধ যখন চলতেছে, আনাস বিন মালিক উহুদের দিকে দৌড়াইতেছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে একজন হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আনাস তুমি জানো কোন দিকে যাইতেছো? উহুদের ময়দানে যাচ্ছ তো নিশ্চিত মৃত্যু। হযরত আনাস বিন মালিক বলেন, তুমি মৃত্যু বলো, আমি তো খেয়াল করতেছি ভিন্ন। ইন্নী ওয়াজাদতু রিহাল জান্নাহ, আর আমি তো উহুদের ময়দান থেকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। তুমি যেটা মৃত্যু বলো এটা মৃত্যু না, এটা শাহাদাত, আর শাহাদাত বরণ করলে বিনা হিসাবে জান্নাত পাওয়া যায়। এজন্য সাহাবায়ে কেরামদের জীবনের বড় আশা ছিল যে যদি এমন কোন মরণ হয় যে মরণে আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেওয়াই লাগবে না, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলেন আমি বান্দার প্রতি খুশি, ওরে জান্নাত দিয়ে দে, ওরে জান্নাত দিয়ে দে, তাইলে সাহাবায়ে কেরাম বলেন এই মরণটা পৃথিবীর সব থেকে দামি মরণ। এই মরণটা পৃথিবীর সব থেকে দামি মরণ। এজন্য সাহাবায়ে কেরাম এই ধরনের মরণের দোয়াও করতেন। আমার দিকে তাকান, এই ধরনের মরণের দোয়াও করতেন, আল্লাহ মরণটা যেন এমন হয়। আর নবী আলাইহিস সালামের জীবনের সব থেকে বড় চাওয়া ছিল, নবী বলেন আমি আমার মন চায় বারবার জীবিত হই আর বারবার শহীদ হই, বারবার জীবিত হই, সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল, বারবার চাই যেন আমার শহীদ হই আর বারবার জীবিত হই, শহীদ হই বারবার জীবিত হই, শহীদ হই। তো এমন করলে লাভ কি? শাহাদাতের মর্যাদা। এই জন্য শাহাদাতের মর্যাদা হইলে বিনা হিসেবে জান্নাতে যাওয়া যায়।
বদরের যুদ্ধে দুইজন সাহাবী রওনা করেছেন। একজনের নাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। সাদ ইবনে আবি ওয়াক্কাস কে? যিনি নবীজির জবানে যে 10 জন প্রসিদ্ধ সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এর মধ্যে অন্যতম একজন হলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আর আব্দুল্লাহ ইবনে জাহাশ, এই দুইজন মিলে রওনা করেছেন উহুদের যুদ্ধে। রাস্তার পাশে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস দাঁড় করায় ডেকে বললেন, আব্দুল্লাহ, মুজাহিদদের দোয়া তো আল্লাহর কাছে কবুল হয়। এদিকে মাহফিলে বসে ওদিকে তাকান কি? আমি ওয়াজ করতেছি, মনোযোগ কম। আব্দুল্লাহ ইবনে জাহাশকে ডেকে বলেন যে যুদ্ধের ময়দানে তো মুজাহিদদের দোয়া আল্লাহর কাছে পর্দা ছাড়া কবুল হয়। আমি একটা দোয়া করি, তুমি আমিন আমিন বলবা। আব্দুল্লাহ ইবনে জাহাশ বলে, তাহলে আমিও দোয়া করবো, আপনি আমিন আমিন কইবেন। ঠিক আছে, কিন্তু শর্ত হলো আমরা দোয়া করব গোপনে গোপনে, একজন আর একজনের দোয়া শোনাবো না, একজন আর একজনের দোয়া শোনাবো না। তো একজন মুজাহিদ দোয়া করতেছেন আর একজন মুজাহিদ আমিন আমিন বলতেছেন। এই দোয়া কি কবুল না হয়ে পারে? কথা কন না করে। এই দোয়া কবুল না হয়ে পারে? মুজাহিদদের দোয়া তো আল্লাহ পাকের কাছে এমনিই কবুল হয়। মুজাহিদদের দোয়া আল্লাহর কাছে এমনি কবুল হয়। এই জন্য আদ-দুআ নামে একটা কিতাব আছে। এই কিতাবে একটা ঘটনা নিয়ে আসছে হাদিসের, যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে দেখেন মুজাহিদদের দোয়া কেমন কবুল হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে একজন সাহাবী গিয়েছেন তার সন্তানদের সাথে নিয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সন্তান দেখে আর বাবা দেখে তাকায়, দেখে দেখে বলতেছে, আরে একজন আর একজনের তো ফটোকপি দেখা যায়। এমন কিছু বাবা ছেলে আছে না, দেখতে একই রকম চেহারা। হ্যাঁ, আমার ওই ছোট ছেলেটা, এটারে নিয়ে একদিন এক জায়গায় মেহমান হিসেবে গেলাম, তো ওই বাড়ির মেজবান বলতেছে, মনে হয় আপনারে ফটোকপির মেশিনের উপরে রাখছে আর ছোটটারে নিচ দিয়ে বের করছে। এমন কিছু বাপ ছেলে আছে, দেখতে চেহারা একরকম নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাপ ছেলেকে দেখে বলেন, বাহ, চমৎকার বাবা আর ছেলে তো, চমৎকার বাবা আর ছেলে তো। ছেলে আর বাবার চেহারায় কোনো অমিল নেই, দেখতে 100% মিল দেখা যায়। এবার সাহাবী বলছেন, ওমর, হযরত ওমর আমিরুল মুমিনিন, এটা একটা চমৎকার ঘটনা আছে। আমার ছেলেটা দেখতে তো আমার মতো, কিন্তু ঘটনা আছে এক চমৎকার। কি ঘটনা? ঘটনা হলো, ইমাম তাবরানী লিখছেন এই আদ-দুআ নামক কিতাবের মধ্যে, যে ঘটনা হলো আমি যুদ্ধের ময়দানে রওনা করেছি। তো এমন সময় রওনা করেছি যখন আমার বিবি হামেলা ছিল। মানে আমার বিবি অন্তঃসত্ত্বায় অবস্থায় যুদ্ধে রওনা করছে। বিবির সামনে দাঁড়ায় বললাম, বিবি রে, যাই যুদ্ধের ময়দানে, দেখার হয় কিনা জানি না, যদি শহীদ হয়ে যাই তো জান্নাতে দেখা হবে, জান্নাতে দেখা হবে। বিবি দাঁড়ায় কয়, আপনি আমারে রেখে যান, অসুবিধা নাই, কিন্তু গর্ভে যে আমাদের সন্তান আছে তার জন্য কিছু বইলা যাবেন না? তো হাত তুলে আল্লাহর বান্দা দোয়া করে, আল্লাহ, আমার সন্তানটারে তুমি কুদরতি হাতে হেফাজত করো। সুবহানাল্লাহ, বাড়ি যায় বলবেন না, আমার সন্তানটাকে কুদরতি হাতে হেফাজত করো। দোয়া করে চলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়ায় মুজাহিদ বলেন, দোয়া এমন কবুল হইছে, যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলাম, এসে খবর পাইলাম আমার বিবি জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। আফসোস করলাম যে বিবি বিদায় হয়েছে, মানুষ তো মাসআলা অনুযায়ী জানাজা কমপ্লিট করে দাফন দিয়ে কবরে রেখে ফেলছে। যুদ্ধ থেকে ফিরে আসার পরে লোকজন বলতেছে, তোমার বিবি তো জাহান্নামী। কেমনে বুঝলা?
আমরা ভয়েও কবরের দ্বারে কাছে যাই না। কবর থেকে মাঝে মাঝে আগুন দেখা যায়, রাত হলে আগুন দেখা যায়। সাহাবী বলেন আমার মনে টেনশন উঠে গেল যে আমার বিবি তো কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই, নামাজ কোনোদিন পাক অবস্থায় ছাড়েন নাই, এই বিবি তো চরিত্রবান ছিলেন, এই বিবির কবরে আযাব হয় কি করে? সাহাবী বলেন রাতের অন্ধকারে সাহস করে গেলাম যে যদি, যেহেতু আমার বিবি তো, যদি তার কবরে আযাব হয় তাহলে আযাবটা কমানোর জন্য দুনিয়ায় আমি স্বামী আছি, যদি কিছু ইসালে সওয়াব করা যায়, কিছু সওয়াব পাঠানো যায় তাহলে তো উপকার। আল্লাহর বান্দা বলে আমিও গিয়া, বিশ্বাস হয় না, চক্ষে দেখার জন্য কবরের দূর থেকে দাঁড়ায় দেখতেছি আসলেই কবরের ভেতর থেকে মাঝে মাঝে আগুনের ফুলকি উপরে দেখা যায়। ভয় ঢুকে গেল, কারণটা কি? দেখার জন্য কাছাকাছি গেলাম। আল্লাহর বান্দা বলে কাছাকাছি গিয়ে দেখলাম আশ্চর্য ব্যাপার, এটা জাহান্নামের কোন আগুন নয়। কাছাকাছি গিয়ে দেখলাম আমার বিবির কবরে জাহান্নামের আযাব নয়। আমি যখন একদম কবরের খুব কাছে চলে গেলাম, খেয়াল করে দেখলাম কবরটা যদিও মাটি দিয়ে চাপ দিয়ে রাখা হয়েছে, কিন্তু কবরের ছাদটা কুদরতি ভাবে খুলে রাখা হয়েছে। নিচে একটা বাতি জ্বলতেছে, ওই বাতির আগুন, বাতাস হলে মাঝে মাঝে আগুনটা উপরের দিকে ওঠে, এছাড়া নিচের দিকেই থাকে। মানুষ মনে করে জাহান্নামের আযাব দেখা যায়, কিন্তু আসলে এটা জাহান্নামের কোন আযাব নয়। বাতির আলো জ্বালানো আছে, আগুন জ্বালানো আছে। আমি কবরের সামনে আস্তে আস্তে করে গিয়ে ভয়ে ভয়ে দাঁড়াইলাম। দাঁড়াইতেই দেখতেছি আমার বিবিটা বাচ্চা খুলে নিয়ে বসে আছে। সন্তানের সামনে দাঁড়ানোর সাথে সাথে বিবি দুইটা হাত উঁচু করে ডেকে বলে, স্বামী আমার, গর্ভে বাচ্চা রেখে তুমি যুদ্ধের ময়দানে গিয়েছো, আমি আল্লাহর বান্দি জমিন থেকে বিদায় হয়ে গেলাম। মানুষ আমারে দাফন দিয়া রাখলো, তোমার কথার কারণে আমারে আল্লাহ হেফাজত করেন নাই, কিন্তু তোমার সন্তানরে হেফাজত করে রাখছে। হাত দুইটা উঁচা করে বলে, না, সন্তান নিয়ে যাও, লালন পালন করো। বলে আল্লাহর বান্দা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়ায় বলে, বিবির হাত থেকে সন্তানটাকে আমার কোলে নিলাম। নেওয়ার সাথে সাথে কুদরতের মাধ্যমে খেয়াল করতেছি আস্তে করে কবরটা মিশে গেল। আমি আর বিবিরে পাইলাম না। আফসোস করে করে বললাম, যদি যুদ্ধের ময়দানে যাওয়ার সময় শুধু সন্তানের জন্য দোয়া না করে বিবির জন্যও যদি দোয়া করতাম, সম্ভাবনা ছিল আল্লাহ তাআলা সন্তান আর আমার বিবি দুজনকেই বাঁচায় রাখতে। তো মুজাহিদদের দোয়া কারেন্টের মতো করে এমন কবুল হয়, গুলি মিস হয়, টার্গেট মিস হয়, কিন্তু মুজাহিদদের দোয়া কবুল হতে মিস হয় না। তো উহুদের ময়দানে রওনা করেছেন এই দুইজন সাহাবী, একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হলেন আব্দুল্লাহ ইবনে জাহাশ। একজন আরেকজনকে বলে, ভাই দোয়া করি, আমি দোয়া করব আর তুমি আমিন আমিন বলবা, তবে সাবধান, কি দোয়া করব এটা একজন আরেকজনকে শোনাবো না। তো দুইজন মিলে দোয়া করতেছেন, আরেকজন আমিন বলতেছেন, একজন হাত তুলে দোয়া করতেছেন, আরেকজন আমিন আমিন বলতেছে। দোয়া শেষ হয়ে গেল, আমিন বলাও শেষ হয়ে গেল। উহুদের ময়দানে দুইজন ভাগ হয়ে যাবে। তো আব্দুল্লাহ ইবনে জাহাশের দিকে তাকায়া সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, ভাই রে, কি দোয়া করেছো বলো না, কারণ এখন আমরা যুদ্ধের ময়দানে ঢুকে পড়বো। হয়তো এমন হতে পারে জীবনের শেষ দেখা এটা আমাদের হতে পারে, আমাদের মধ্যে হয়তো একজন শহীদ হয়ে যেতে পারেন। কি দোয়া করলা জানলাম না, আর কোন দোয়ার উপরে আমিন বললাম সেটাও জানলাম না। আব্দুল্লাহ বিন জাহাজ বলেন, ভাই আমার দোয়ার কথা পরে বলবো, আগে আপনি কি দোয়া করেছেন বলেন না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কি দোয়া করেছি জানো? আল্লাহর কাছে হাত
হাত তুলে দোয়া করেছি, আয় আল্লাহ আমি যেন যুদ্ধের ময়দানে গিয়া আগামীকাল যুদ্ধের ময়দানে যেন একটা বড় মোটা সোটা কাফিররা সামনে পাই, বড় একটা যোদ্ধা কাফিররা যেন তার সামনে পাই, তার মাল ও দৌলত যেন অনেক বেশি থাকে, আমি যেন আমার তরবারে দিয়া আল্লাহর দুশমনকে জমিন থেকে বিদায় করে দিতে পারি। বড় মোটা সোটা বড় যোদ্ধা কাফির হলে আমার বিদায় করতে নিজের কাছে ভালো লাগবে, আর তার সম্পদ যদি বেশি হয়, এই সম্পদের মাল গনিমতের মাল নিয়ে যদি মদিনায় আসি, তাইলে মদিনার মানুষগুলো বড় উপকৃত হবে। এবার বলে ভাই তাই তোমারটা বলো। আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেন, আমি কি দোয়া করব? ছোট মানুষ, আপনি তো বড় মানুষ, মুজাহিদ মানুষ, নবীজির প্রিয় সাহাবী, এই জন্য আপনি আপনার দোয়া করতে পেরেছেন। আমি এত বড় দোয়া করতে পারি নাই, তবে আমি আল্লাহ পাকের কাছে একটা ভিন্ন দোয়া করছি। বলে কি দোয়া করেছ? বলে আমি দোয়া করেছি, আয় আল্লাহ যুদ্ধের ময়দানে যুদ্ধের মধ্যে আমার সামনে একটা বড় কাফিররে দাঁড় করায় দিও, এই বড় কাফিরটাই যেন আমারে মারতে মারতে জমিন থেকে বিদায় করে ফেলে, এই বড় কাফির যেন আমারে এমন ভাবে মারে, হাত ধরে যেন আমার আলাদা করে কেটে ফেলে, পাকেও যেন আমার আলাদা করে কেটে ফেলে, আমার নাকটাকেও যেন কেটে ফেলে, আমার কানটাকেও যেন কেটে ফেলে, আমার চোখটাও যেন উপড়ায় ফেলে। বলে কেমন আমি এই মৃত্যু কামনা করলাম? কারণ কোন কাফির যদি ইসলামের কোন নবীর সাহাবীকে হাত আর নাক চোখ কান কাইটা যদি মুসলা বানায় ফেলে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যেদিন দাঁড়াবো, এই হাত কাটা নাক কাটা কান কাটা অবস্থায় রবের সামনে দাঁড়ায় বলবো, আল্লাহ তোমার দিন জমিনে জিন্দা করার জন্য নিজের হাতের মায়া করি না, হাতটা কেটে ফেলেছে, এরপরে যুদ্ধের ময়দান ছাড়ি নাই, পা কেটে ফেলেছে, তারপরেও যুদ্ধের ময়দান ছাড়ি নাই। আল্লাহর কাছে বলবো, আল্লাহ কান কেটে ফেলেছে, তারপরেও যুদ্ধের ময়দান ছাড়ি নাই, নাক কেটে ফেলেছে, তারপরেও যুদ্ধের ময়দান ছাড়ি নাই, সর্বশেষে গলা কেটে আমারে ফেলে দেওয়া হয়েছে, ময়দান আমি ছাড়ি নাই। আল্লাহ এর বিনিময়ে আর দেরি না কইরা, এর বিনিময়ে বিনা হিসেবে জান্নাত দিয়ে দাও। সাহাবায়ে কেরাম বলেন, ওদের ময়দানে অনেক সাহাবীকে হাত কান কাট চোখ কাটা হয়েছে, এর মধ্যে অন্যতম ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু। আরো যাকে বেশি কাটা হয়েছিল সে হলো হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের লাশগুলো যখন একত্রিত করতে বললেন, এ সাহাবীরা, উহুদের ময়দানে কোন কোন সাহাবী শহীদ হয়েছে তাদের লাশগুলো একত্রিত করো। সেখানে 69টা লাশ এনে একত্রিত করা হলো। আমার নবী ডেকে বললেন, সাহাবীরা 69 জন সাহাবী শহীদ নয়, গতকাল আমি স্বপ্ন দেখেছি 70টা উট কুরবানি করতেছি, তার মানে আমার আরো একজন সাহাবী আছে, খুঁজে খুঁজে বের করো। দুজন সাহাবী বিভিন্ন চড়ায় চড়াতেছেন, কোথাও পান না। হঠাৎ করে দেখেন পাহাড়ের একটা কিনারায় একজন মানুষের হাতের কবজি পড়ে আছে দেখা যায়, একটু দূরে গেলে দেখলেন আর একটা কবজি পড়ে আছে দেখা যায়, আর একটু দূরে গিয়ে দেখলেন পা কেটে ফেলে রেখেছে দেখা যায়, আর একটু দূরে দেখলেন একটা কান পড়ে আছে দেখা যায়। এমন করে 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 একজন সাহাবীকে 70টা টুকরা করে ফেলেছে, 70টা টুকরা করে করে চেহারা থেকে নাকটাকেও আলাদা করে কেটে ফেলেছে, চোখটাকেও ভেতর থেকে টান দিয়ে উঠায় ফেলেছে, কানটাকেও কেটে ফেলেছে, এমনকি পেটটা ফাইরা ভেতর থেকে নারী ভুঁড়িগুলো বের করে কলিজাটা পর্যন্ত চাবায়া চাবায়া নিচে রাখছে। সাহাবায়ে কেরাম দেখে কথা বন্ধ হয়ে গেল। নবীজি ডেকে বললেন, কাউরে কি পাইছনি? রাহমাতুল লিল আলামিনের দিকে তাকায় সাহাবীরা বলেন, পয়গম্বর আমরা বলতে পারছি না, আপনি নিজের চোখে এসে দেখেন না আপনার কোন সাহাবী এমন হয়ে আছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে উঠা চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন, আর সাহাবী দুজনরে ডাক দেয়, সাহাবীরা তোরা চিনো না, এটা আমার প্রিয় চাচা আমির হামজার লাশ।
নবীজি নিজের মাথার পাগড়িটা খুলে বাচ্চাদের মতো করে চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন, আর লাশের এক একটা টুকরা গুলো উঠায় নিজের হাতে পাগড়ির মধ্যে রেখে রেখে এই নিজের পাগড়িটাকে কাফনের কাপড় বানাইয়া হযরত আমির হামজার লাশটাকে এনে রাখলেন। আর সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, আমি আমার জীবনে আমার বিবি জমিন থেকে বিদায় হয়েছে, আমার মা জমিন থেকে বিদায় হয়েছে, জীবদ্দশায় বাবারে দেখতে পারি নাই, জন্মের আগে বাবা জমিন থেকে বিদায় হয়েছে, আমার দাদা জমিন থেকে বিদায় হয়েছে, কিন্তু আজকে আমার চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু, যার সাথে ছোটবেলা থেকে খেলাধুলা করতাম, যার সাথে একসাথে দুধ পান করেছি, যিনি আমার এত প্রিয় মানুষ, আজকে সেই মানুষটারে কাফিররা বিদায় করে দিল। আমার নবী বলেন, জীবনে এত কষ্ট পেয়েছি, আর কোনোদিন এমন কষ্ট জীবনে কোনোদিন পাই নাই। এই জন্যে সাহাবায়ে কেরামরাও ডাক দিয়া বললেন, পয়গম্বর, হামজা রাদিয়াল্লাহু আনহুকে কে হত্যা করেছেন জানে? নবী আমার বলেন, কে হত্যা করেছেন বলো? বলে, ওয়াহশী নামে এক গোলাম হত্যা করেছে। এই ওয়াহশী যদিও পরবর্তীতে কালিমা পড়ে মুসলমান হয়েছিল, কিন্তু নবী আমার থেকে বলেন, ওয়াহশী রে, তুমি কালিমা পড়ার কারণে আল ইসলামু ইয়ানহাদিমু মান কানা ক্বাবলা, আগে যা ছিল যদিও তোমার সব গুনাহ মাফ হয়ে গিয়েছে, কিন্তু সাবধান, আমার সামনে বেশি বসবা না, চোখের সামনে বেশি পড়বা না। তুমি যদি আমার চোখের সামনে পড়ো, তাহলে আমার চাচার মরণের কথা মনে পড়ে যায়, হয়তো আমি নবীর অজান্তে বদদুয়া তোমার জন্য বের হয়ে যেতে পারে। হ্যাঁ দুনিয়ার মুসলমান, মূল কথা যেটা বুঝাতে চেয়েছিলাম, এমন মরণ চাও সেই মরণ দুনিয়ার থেকে মরতে দেরি হবে, জান্নাত পাইতে দেরি হবে না। মরণ তো লাগবেই বাবা। অর্থবিত্তবানরাও জমিন থেকে বিদায় হয়ে যাবে, গরিব মানুষটাও জমিন থেকে বিদায় হয়ে যাবে, টাকাওয়ালারাও জমিন থেকে বিদায় হয়ে যাবে, ভিক্ষা করে এই মানুষটাও জমিন থেকে বিদায় হয়ে যাবে, গরিব মানুষটাও জমিন থেকে বিদায় হবে, অর্থবান মানুষটাও জমিন থেকে বিদায় হবে, ক্ষমতাওয়ালাও জমিন থেকে বিদায় হবে, যাদের মতো ক্ষমতা নাই এরাও জমিন থেকে বিদায় হবে। এই দুনিয়ায় বাবা আদমও থাকতে পারেন নাই, পয়গম্বর নূহ আলাইহিস সালামও থাকতে পারেন নাই, তোমার আমার নবীও দুনিয়া থাকতে পারেন নাই, আবার আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, এই কাফেররাও জমিনে থাকতে পারে না, সব জমিন থেকে বিদায়। ঠিক কি না? बहुत जिस दिन आ गई दुनिया की दौलत, क्या हुई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई। बोलो ना, बहुत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई। कैसे कैसे बादशाह रानिया शाहज़ादिया, अम्दा अम्दा बाला खाना ज़ीब ज़ीनत क्या हुई, ज़ीब ज़ीनत क्या हुई। এই জন্য বাবা কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যাও। মরণ তো লাগবে, এই দুনিয়াতে আসছি, চিরজীবন দুনিয়া থাকতে পারবো না, চিল্লায় বলো ঠিক কিনা? এই জমিন থেকে বিদায় হওয়াই লাগবে, আজ হোক আগামী কাল হোক বিদায় হওয়া লাগবে, কারণ দুনিয়া
দুনিয়াতে দাদা ছিল নাই, বাবা ছিল জমিন থেকে বিদায়, মা ছিল তাও জমিন থেকে বিদায়, আত্মীয় স্বজনরা এক এক করে 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 সব বিদায়, তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হওয়া লাগবে। সাবধান, জাহান্নামী হয়ে মৃত্যুবরণ করা যাবে না, জান্নাতি হয়ে বরণ লাগবে। এই জন্য রব ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই জন্য আল্লাহ তাআলা গোটা পৃথিবীর ইমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ইমানদারেরা আমি আল্লাহ পাকের ভয় কলিজার মধ্যে ঢুকাও। এই জন্য আপনাদেরকে বলবো, এক নম্বর নসিহত, কলিজার মধ্যে আল্লাহ পাকের ভয় ঢুকায় ফেলে। এমন ভয় যেই গুনাহ, যেই ভয়ের কারণে গুনাহ থেকে বাঁচা যায়, এমন ভয় যেই ভয় থাকলে জাহান্নাম থেকে বাঁচা যায়, এমন ভয় যেই ভয় থাকলে কবরের আযাব থেকে মাফ পাওয়া যায়। দ্বিতীয় নম্বর, মুসলমান না হইয়া জমিন থেকে মৃত্যুবরণ করা যাবে না। কারা কারা তৈয়ার আছো? একটু হাত উঁচা করে আল্লাহকে দেখাও, জবান করে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে ডাকো না আল্লাহ। হাতগুলো আমার ভাই, মূল কথা বুঝাইতে চাইছি দুইটা, সংক্ষিপ্ত আলোচনায় সংক্ষিপ্ত সফরে মূল কথা দুইটা। এক নম্বর, আল্লাহকে ভয় করতে হবে ভয় করার মতো। বলেন, আল্লাহকে ভয় করতে হবে ভয় করার মতো। দ্বিতীয় নম্বর, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ এই দুইটা কথার উপরে আমাদের আমল করার তৌফিক দান করুন। আমাকে সহ আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা কবুল করুন। সংক্ষিপ্ত সফরে মূলত দোয়া নিতে আসছি, আমি দোয়া নিয়ে বিদায় হয়ে গেলাম। বহুত দূর চলে যেতে হবে। ওই যে আমার জামাই কই, এই জামাইয়ের অনুরোধে। আর এই হজরত যেন কি হয়, হলো বোন জামাই, তাহলে আমাকে এও আর এক জামাই, এদের অনুরোধ রক্ষা না করে পারি নাই, এই জন্য এসে হাজির হইলাম। চলে যেতে হবে অনেক দূরে, বাদ এসব বয়ান করতে হবে বেগমগঞ্জ গিয়া, শেষে হলো লক্ষ্মীপুরে। দোয়া চেয়ে বিদায় নিলাম। আর মাগরিবের পরপরে ইনশাআল্লাহ আশা করি কুয়াকাটার হুজুর চলে আসবেন। এশার নামাজ পড়ে আলোচনা করবেন না? এশার নামাজ পড়ে আলোচনা করবেন। আপনারা যে যেদিকে আছেন, বাজার টাজার চলতেছে, বাজার শেষ করে বয়ানে বসে যাবেন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি।